কলকাতাকে টেক্কা দিতে পারে দুর্গাপুর। কলকাতার পরেও জেলাতে এত সুন্দরভাবে কার্নিভাল হয় না দেখলে বুঝতে পারতাম না। আজ দুর্গাপুজো কার্নিভালে এসে কথাই বললেন অভিনেতা এবং পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। অভিনেতা বলেন, দুর্গাপুর শিল্প সংস্কৃতির শহর, আজ তা আবার পুজো কার্নিভালের শোভাযাত্রায় সেটা তুলে ধরেছে। কলকাতার বাইরের জেলাতে এত সুন্দর কার্নিভাল হয় আমি দেখে অভিভূত। আজ দুর্গাপুজো কার্নিভালে মোট 12টি দুর্গাপুজো কমিটি অংশগ্রহণ করে। প্রত্যেক পুজো কমিটিকে দুর্গাপুজো কার্নিভাল কমিটির পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়। এবছর দুর্গাপুজো কার্নিভালে প্রথম স্থান অধিকার করে উর্বশী পুজো কমিটি, দ্বিতীয় স্থান অধিকার চতুরঙ্গ পুজো কমিটি ও তৃতীয় হয় বুদ্ধবিহার পুজো কমিটি। বিজয়ী পুজো কমিটির হাতে প্রথম পুরস্কার হিসাবে মেমেন্টো ও 2 লক্ষ টাকার চেক, দ্বিতীয় স্থানাধিকারীকে 1.5 লক্ষ টাকার চেক ও তৃতীয় স্থানাধিকারীকে 1 লক্ষ টাকার চেক সংস্থার পক্ষ থেকে প্রদান করা হয়। দুর্গাপুজো কার্নিভালের প্রথম স্থানাধিকারী পুজো কমিটি উর্বশীকে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও মন্ত্রী প্রদীপ মজুমদার পুজো কমিটির হাতে পুরস্কার তুলে দেয়। দুর্গাপুরের দুর্গাপুজো কার্নিভালে মন্ত্রী প্রদীপ মজুমদার, সাংসদ কীর্তি আজাদ, পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা শাসক, মহকুমা শাসক আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার, ডিসিপি ইস্ট এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত ও প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখার্জি উপস্থিত ছিলেন। এবছর চতুর্থ বছরে এই দুর্গাপুজো কার্নিভাল দেখতে কয়েক হাজার লোক ভিড় জমায়। শিল্প, শিক্ষা এবং স্বাস্থ্য, এই তিনটি জিনিস। দুর্গাপুর এই অঞ্চলটি চিরকালই তার সংস্কৃতি, তার কৃষ্টির জন্য পরিচিত, এটা আমরা সকলেই জানি। এটা নতুন কথা নয়, তবে একটা কথা আমি না বলে পারছি না। আমি আজকের এই দুর্গাপুরের কার্নিভালে, এই শারদীয়া কার্নিভালে এলে না বুঝতে পারতাম না যে কতটা সুআয়োজিতভাবে জেলাতেও এই কার্নিভাল সম্পন্ন হয়। কলকাতার কথা আমরা জানি, আমি কলকাতাবাসী, মূলত কলকাতা এবং মুম্বাইবাসী, কিন্তু জেলাতে যে হয় এটা অনেকদিন ধরে শুনছি, কিন্তু দুর্গাপুরে না এলে আমি সত্যি জানতে পারতাম না যে কতটা সুন্দর করে এটি আয়োজিত হয়। এবং আমার ধারণা যে দুর্গাপুর রীতিমতো তাক লাগিয়ে দিতে পারে আর কি, এবং রীতিমতো মানে টেক্কা দিতে পারে কলকাতাকে, যে বলতে পারে যে আমি কিছু কম নই।